ওনার গাড়ির মধ্যে কে জানি 2 লক্ষ টাকা ফেলাই গিয়েছেন। যিনি আমাকে গাড়িতে করে নিয়ে এসেছেন, 2 লক্ষ টাকা ওনার গাড়ির মধ্যে কে জানি ফেলে গিয়েছেন। আরো বিভিন্ন ল্যাপটপ আছে, বিভিন্ন রকমের জিনিস ফেলে গিয়েছেন। উনি প্রায় এখন 2 সপ্তাহ পর্যন্ত কে ফেলে গিয়েছেন এদিকে ইকেই উনি। এখনো মানুষ অপরের হক দিয়ে দেয়, এরকম মানুষ আছে না নাই? সবাই যে মানুষের হক মারি খাবে এমনটা নয়, মানুষের হক দিয়ে দেয় এমনও মানুষ আছে না নাই? এই যে আজকে যিনি আমাকে নিয়ে এসেছেন ইউনুস সাহেব, ওনার গাড়ির মধ্যে কোন এক ভদ্রলোক 2 লাখের অধিক টাকা, এর চেয়ে বেশি। এখন তো টাকা পাইছে বললেও অনেকেই মিথ্যা টাকা ওনার হারিয়ে যায় নাই, অনেকেই হয়রানি করে, অনেকজনে ফোন করে, আছে না নাই? যদি আমি ভাই যাই, যদি আমাকে দিয়ে দেয়, না বাইফুত এরকম না। ল্যাপটপ যেটা ফেলাই গেছে এটার পাসওয়ার্ড দিয়ে তোকে খুলতে হবে, ঠিক কিনা বলেন না? টাকা কত আছে তোকে বলতে হবে। তোর যদি টাকা হয় তুই বলতে পারবি, তোর ল্যাপটপ হলে তুই পাসওয়ার্ড দিয়ে খুলতে পারবি। তাহলে ওনার গাড়ির মধ্যে একটা ল্যাপটপ এবং 2 লক্ষের চেয়ে বেশি টাকা, এই কোরবানের আগের বুধবারের আগের বুধবার প্রায় 20 তারিখ ওনার গাড়ির মধ্যে 2 লক্ষ টাকার চেয়ে বেশি টাকা এবং একটা ল্যাপটপ সহ কোন ভদ্রলোক ফেলে গিয়েছেন। হয়তো সেই এতদিনে খবর নিত, হয়তো সেই টাকার জ্বালায় স্ট্রোক করেছেন, এমনও হতে পারে, কারণ বেশি টাকা। হয়তোবা উনি টাকার জন্য অনেক চিন্তার মধ্যে আছেন। এজন্য আমি সিসিটিভির মাধ্যমে বলতে চাই যে ওই ব্যক্তি যদি, যেই ব্যক্তি সত্যি সত্যি ওনার গাড়ির মধ্যে টাকা ফেলে গিয়েছেন, এরকম যদি আপনি হয়ে থাকেন, তাহলে উপযুক্ত প্রমাণ নিয়ে আপনি আমাদের সিসিটিভির সাথে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করলেও আপনার টাকাগুলো, আমানতগুলো আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার ইউনুস ভাইকে, যিনি 2 লক্ষ টাকা পাওয়ার পরেও লোভ করে নাই। দেওয়ার মালিককে। 2 লক্ষ পেয়ে গাড়ি একটা নালে আরেকটা নিবে আর কি, কিন্তু ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করে 2 সেকেন্ডে ভেঙে দেওয়ার মালিককে। দেওয়ার মালিক আল্লাহ। আমরা আল্লাহ থেকে চাই না আরেকজনের দুয়ারের মধ্যে গিয়ে হাত পাতি থাকি আরে কিছু দন। যিনি দেওয়ার জন্য রাত্র দিন 24 ঘন্টা আমাদের দিকে তাকিয়ে আছে, ওনার দরবারে আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইউনুস ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, যিনি 2 লক্ষ টাকার চেয়ে বেশি টাকা পেয়ে এত দামি দামি জিনিস পাওয়ার পরেও লোভ করে নাই। আল্লাহ যাতে ওনাকে রিজিকের মধ্যে বরকত দান করেন, আমিন বলেন। আল্লাহ ওনাকে সৎ হিসাবে মৃত্যু পর্যন্ত রাখুক, আমিন বলেন। ওনার জন্য দোয়া করবেন। ওনার কোনো নিজস্ব গাড়ি নাই, ভাড়ায় গাড়ি চলায়। উনি চাইলে এই টাকা দিয়ে গাড়ি আরেকটা নিতে পারতেন। আরও দামি দামি, শুধু টাকার কথা বললাম, আরও দামি দামি জিনিস ফেলাই গেছেন ওনার গাড়ির মধ্যে। আমাকে আসার সময় ভিডিও করে দেখাচ্ছেন, হুজুর কি করবো আপনি বলেন। আমি বলছি যদি থানার মধ্যে যান তাহলে তো খেয়ে ফেলতে পারে। রাস্তায় দড়ি দড়ি কত মানুষের টাকা খেয়ে ফেলতেছে। এই জন্য কেন যাওয়া যাবে না। C+ টিভির মধ্যে গেছে। এখন আমি সিসিটিভির মাধ্যমে বলছি, এরকম যদি যার টাকা সেই যদি ডকুমেন্ট নিয়ে আসে, আমি সহ বসে টাকাগুলো আপনার হাতের মধ্যে বুঝাই দেব।